লা 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 ধ্যাৎ। দাঁড়া উজ্জ্বল দা, কেটে দিয়েছি। চলো হয়েছে, নাও। আরেকবার। হ্যাঁ, রেডি? হ্যাঁ চল। 1 2 3 স্টার্ট। লা 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 লা। দাঁড়া দাঁড়া দাঁড়া। ধ্যাৎ বাবা, বিরক্তি করে। হ্যালো, কি ব্যাপার ভাই পিনাকি? কেন কি হয়েছে? আরে হাসপাতাল বলছে পলিসির টাকা জমা পড়েনি, পলিসি ল্যাপস করে গেছে। শেষ টাকা তো জমাই পড়েনি, আমি তো টাকা দিয়েছিলাম। আপনি আমাকে না জানিয়ে যেতে গেলেন কেন? ব্যথা উঠেছিল সেই জন্য আমি নিয়ে এসেছিলাম। আমারও তো ব্যথা আছে, তাই না? যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন। নাম 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 চল 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 চল। আচ্ছা বলছি এমা অ্যাক্সিডেন্ট? মার্ডার। সিওর চেম্বার কোন দিকে? সোজা গিয়ে বাদিকে। হ্যাঁ, ওই যে পেশেন্টটা আপনি দেখছেন, চল। ওই হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে আচ্ছা ঠিক আছে, দেখি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ 1 লাখ টাকা দিতে হবে। ওই এজেন্টটাকে রাখতো আমার কাছে। হ্যালো, কে নাকি বাবু? হ্যাঁ দাদা, হ্যাঁ সব ভালো তো? এই তো ভালো, সবই ঈশ্বর। হ্যাঁ ভালো। ভালো তো হবেই, ব্যবসা ভালো চলছে। নতুন বাইক কিনেছেন, বাইক চড়ছেন, রেপুটেশনে জল মারছেন কেন? না দাদা, ওটা ভুল হয়ে গেছে, দাদা ওটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, ও তো ব্যবসায় হতেই পারে, আমরাও ব্যবসা করি। ওই সিজনে কথা রাখতে না পারলে এর মাল ওকে, তার মাল তাকে হয়। হ্যাঁ দিচ্ছি একটু হ্যাঁ। আসলে দাদা কি, আমি সত্যি বলছি, আমি ভেবেছিলাম ফোর্থ কোয়ার্টারে পেনাল্টি দিয়ে বিষয়টা মিটিয়ে নেব, কিন্তু বউটার এমন ব্যথা উঠলো যে এই, বউটা বউটা মানে কি? বৌদি বলো। আর অসুস্থ হলে কি তোমাকে কি হোয়াটসঅ্যাপে জানাবে নাকি? বৌদি, ব্লু মুন হোটেল থেকে ম্যানেজার রক্ষিত। ওহো, হ্যাঁ রক্ষিত বাবু নমস্কার, বলুন। বৌদি জানে দাদা, আমার রেপুটেশন জানে, আমার গুডউইল জানে। আমি যেটা জানি সেটা কি বৌদি জানে? না দাদা, আমি জানি আপনি হসপিটালে 1 লাখ টাকা বিল পেমেন্ট করেছে। আরে আপনি একদম টেনশন নেবেন না, মাল একদম টাইমে পৌঁছে যাবে। বিশ্বাস করুন, এই 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 গোটা বিষয়টা রেগুলারাইজ করে তারপর ডিসচার্জ হলে আমি পুরোটা রিইম্বার্স করে দেবো, কোনো চাপ হবে না দাদা। না না, সে ঠিক আছে, চাপ হলে এটা আর কি মালে এটা কি বাসের, তাই তো? ঠিক বলেছি দাদা। ঠিক বলেছি। কি মা, ও মা,
ক্যান্সেল? এখন তো ক্যান্সেল হবে না রক্ষিত বাবু, মাল কাটা হয়ে গেছে। মুরগি বেচি বলে কি মুরগি ভাবছেন নাকি? বৌদি আমি বলছিলাম যে গিলে মেটে সব এক করে দেবো। মাপ বোঝেন না তো অর্ডার দিয়েছিলেন কেন? এখন কি মালগুলো গাঁড়ে গুজে রাখবো? দাদা তলায় শান দিচ্ছে, আমি কথা বলছি তো আপনার সঙ্গে। আরে ও নেপালদা, দরজাটা খোলো না। আরে ভাঙ ভাঙ ভাঙ, দরজাটা ভেঙে দে। নেপালদা, আরে এই বুড়ো ওঠো না। এই মালটাল খেয়ে যে কি করে না। কি করছে রে? এই নেপালদা, আরে নেপালদা কি হয়েছে? এই, আরে ও বুড়ো ওঠো না। এই দরজাটা ভেঙে দে, দরজাটা ভেঙে দে, মালটাল খেয়ে একবার- আরে ওঠো। আরে ও নেপালদা। হ্যালো, কি রে পেলি নেপালকে? আরে তখন থেকে জানলা ধাক্কাচ্ছি, দরজা ধাক্কাচ্ছি, কোনো সারা শব্দই নেই। কেমন এসে গেছে নাকি? যাই না গো। নড়ছে 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 রে, নড়ছে মালটা। হ্যাঁ নড়াচড়া করছে, মরেনি আচ্ছা। এখনো। তো জল ঢাল। দাদা জল মারতে বলেছে, জল মার। এই এই জল নিয়ে এসছি, জল নিয়ে এসছি। ওঠো। আরে আয় ধর ধর, এই আয় রে ধর ধর। এই মুখচোদারা, এই হাতি, এই ছোট হাতি ধরতে পারলে কার মেরে দেবো? শালা শুয়োর। ব্যস্ত সময়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন সংঘের সভাপতি নিত্যানন্দ মুখোপাধ্যায়। আসুন আসুন আসুন। নমস্কার। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, অগ্রণী বাজার ব্যবসায়ী সমিতি আজ শুধু এই অঞ্চলের একটা সাধারণ কোনো সংগঠন নয়, সারা জেলা জুড়ে তার সুনাম। আর সেগুলো সম্ভব হয়েছে আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রম এবং বিষ্ণুর সঠিক এবং সুস্থ সবল নেতৃত্বের জন্য। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, গত করোনা অতিমারির সময় আমাদের এই সমিতি কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। সত্যি অভাবনীয়, অকল্পনীয়, এটা আমাদের গর্ব। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এখানে পতাকা উত্তোলন হবে এবং অমরবীর শহীদদের স্মৃতিতে একটা রক্তদান শিবিরের অনুষ্ঠান সংগঠিত করা হবে। তা আজকের সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণুচরণ ঘোষকে কিছু বলবার জন্য অনুরোধ জানাই। দেখি ঠিক আছে ঠিক আছে। নমস্কার সবাইকে এবং অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হাততালি হাততালি। ঠিক আছে, এই আপনাদের এই একটুখানি চা সিঙ্গাড়ার বন্দোবস্ত করা হয়েছে, সবাই খেয়ে নেবেন। হ্যাঁ তো দেখুন, আমার বেশি কিছু বলার নেই। স্বাধীনতা কি? স্বাধীনতা মানে সবাইকে নিয়ে একসঙ্গে স্বাধীনভাবে চলা। হ্যাঁ, তার মানে কিন্তু বেলাল্লাপনা না, তাহলে কিন্তু আমার মটকা গরম হয়। মটকা গরম হলে আমার কি হয় সবাই জানে। এই দাদা বললেন কি কি হবে। সকাল থেকে কিন্তু আমরা শুরু করে দেব অনুষ্ঠান প্রভাত ফেরি দিয়ে, তারপর প্রতি বছরের মতো পতাকা উত্তোলন এবং তারপর প্রতি বছরের মতোই রক্তদান শিবির। হাততালি। বিশিষ্ট অতিথিরা আসবেন আমাদের অনুষ্ঠানে। আর ওই যে কি ছিল ওইটা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। হ্যাঁ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ, কে বলেছিলেন? কে বলেছিলেন? নেতাজি। নেপাল জায়গায় গিয়ে বসো। নেতাজি বলেছিলেন, নেতাজি বলেছিলেন, সবার নেতা নেতাজি বলেছিলেন। এবং এইবার আমাদের টার্গেট 1000 জনের উপর। হ্যাঁ, ঠিক আছে, সময় শেষ, সভা শেষ। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। বিষ্ণুদা জিন্দাবাদ, বিষ্ণুদা জিন্দাবাদ। আই বাস, কিরে নেপাল, হেব্বি মজ্জা মেরেছিস তো।
নাচ দেখাবি নাকি রে? হ্যাঁ, ধর বকোনা তো, ওই ভূতের বাচ্চাগুলো, ওই ওই মোটাটা আর ওই সরুটা আমার বিছানা বালির সব ভিজিয়ে দিল। হ্যাঁ, কিচ্ছু রাখেনি। আমি যদি ধরতে পারতাম না, ওই পেতনির দুধ খাইয়ে ছাড়তাম। বেশ, 2টো পর্যন্ত বসে বসে ঘুমাবে। ওই দরজা খোলা থাকলে বলতাম যে মুখে গিয়ে মুতে দিয়ে আসতে। কি? হ্যাঁ, আমার মুখে মুতে দিয়ে আসবে? দেখলে কি বললো? এই আমার মুখ খোলা না বলে দিলাম। বলছি দাদা, এবার কিন্তু আমরা 1000 জনের রক্ত নিয়েই ছাড়বো। কাশীপুরের ভাগলদা পুরো চমকে যাবে দাদা। বুঝলি, সব করতে হবে, কিন্তু ওই সবাইকে নিয়ে। হ্যাঁ। এই ওই ভুটান নেপাল একটা গান ধর, অনেকদিন গান শুনিনি। দেখ, কেন করবো না, ধর? গান করবো না, করবো না, করবো না, যাও। ঠিক আছে, আয় নেপাল, হোক না একটা গা, একটা গান গা, গা শোনা মা, গা, হোক হোক। মাল দে। চাতক প্রায় নিশি, যে আছে কালো শোষী, চাতক প্রায় নিশি, যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। কি হলো, বন্ধ করলি কেন গা? চম্পা পুচুং ছাপুং ছুকুম লে না পেলা নাচ, আরে চম্পা পুচুং ছাপুং ছুকুম লে না পেলা নাচ, আরে চম্পা পুচুং ছাপুং ছুকুম লে না পেলা নাচ, আরে চম্পা পুচুং ছাপুং ছুকুম লে না পেলা নাচ। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। চম্পা পুচুং ছাপুং ছুকুম লে না পেলা নাচ, ও মিলন হবে কত দিনে, লে না পেলা নাচ, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের আমার মনের মানুষের সনে। আরে মানে মানে টাটা। আয়। বিষ্ণু, বাবা ফিরলে? হ্যাঁ মাসিমা, আপনি এখনো ঘুমাননি? ওই ব্যাংকের বইটা পাচ্ছি না বলে না বাবা, টাকা উঠছে না। তুমি ছাড়া কেই বা সাহায্য করবে বলো? এই রাতে এখন কালকে সকালে সব সেট করে দেবো। হ্যাঁ, আপনি ঘুমান এখন নিশ্চিন্তে। গুড নাইট।
ঠিক আছে বাবা। আসি হ্যাঁ। অবশ্যই একই জিনিস ভাবছিস। তুই ভাবিস না সারা ঘর বাচ্চা ছবি লাগালে মন মরে যায়? ও এই শোন না, আমি তোকে একটা জিনিস বলতে ভুলে গেছি। যা ওই ড্রয়ারে একটা জিনিস আছে, গিয়ে নিয়ে আয়। ভাল লাগছে না। আরে যা, বলছি তো একটা জিনিস রেখেছি। যা। খুলবি না এখানে, নিয়ে আয়। খুলবি না এখানে। আমার দিকে তাকা। আমার মন ভোলাচ্ছিস? খুব সুন্দর হয়েছে। এ নেপু, শুনলাম দাদা ভোলাকে বলছিল তুই নাকি নেই। শুনে বুকের ভেতরটা না হু করে উঠলো মাইরি। তুই বিশ্বাস কর দাদা, আর তুই তোর বউ ছেড়ে নেপুদার ভিজে বিছানায় সুবিরাতে, এটাই তো শাস্তি। গরম গরম নেপুদা কোথায় শোবে? আমার কোলে? চাই গরম গরম চাই, একটা চা দে তো। গরম গরম চাই। দে দে দাদা দে দে। এই নাও চা নাও। এই নেপুকে চা দে, নেপুকে চা দে। চলো চলো আসো। নেপুকে চা দে। গরম চায়ে গলা ভিজিয়ে দাও কুপি। সন্ধ্যা চপার তাও হরে গাড়ে ঢুকিয়ে। নেবুদা, আচ্ছা বিষ্ণুদা কখন আসবে গো? কেন মাল চাই? এ নেপু, হরেনে খাতাটা খুলতো এবার। আরে না গো না, আমার দোকানটা তুলে দেবে বলে খুব চাপ দিচ্ছে। ওই দোকানটাই আমার একমাত্র ভরসা। এটা কোনো কথা নাকি? আরে দাদাকে বললে সব সালটে নেবে। আরে সেই আশাতেই তো বুক বেঁধে বসে আছি গো। জানি বিষ্ণুদা আছে। আরে আজকে বৃহস্পতিবার, দাদা সকালে আসে নাকি? দাদা সন্ধে আসবে, আর সন্ধে আজকে বড় পার্টি। তখন আবার এসে পড়ো না। জানি, এখন আমি যাই, কাল বলবো। মোটর আছে জলে, না গেলে যাবে গোলে। এই হরেন, হ্যাঁ 11টায় ঘুগনি রুটি। এ সঙ্গে গ্যাসের গুলিটা দিয়ে যাস রে। এই মনের মতো চাট না হলে না মাল খেতে ইচ্ছে করে না। বাংলা মালের খদ্দের চাকনা সব। কেন? এতদিন ধরে তো ইংলিশ চ্যানেলই পার করছিলাম। কোন চ্যানেল পেরোচ্ছিস ভাই? নিজেরটা না অন্যের? এই হারামি পোড়া করিস না, হ্যাঁ? আর এই হোয়াটসঅ্যাপে যত রুমা বৌদি ঝুমা বৌদি সবার সাথে প্রেম প্রীতি না এ নেপু, এই দেখ Yeah. সব একটা করে এক্সট্রা নিয়ে এসেছি। ভালো করেছিস, ভালো করেছিস। বার কাউন্টারে মালের বোতল বেশি না থাকলে জমে না। সত্যি তাই। কিন্তু নেপাল, তোর ওই বালিশ ভেজানো কেসটা হলেই না জমে যেত। এই বচ্চ, এই খুনি না এই দাদা এসছে। পেছনের দাদা দুধ এসছে। চষাবো। নিচে এটা নিয়ে যা। হ্যাঁ দাদা, এই সর সর সর। আসুন আসুন। হ্যাঁ কে আছিস? এই তো। আসুন, দেখে দেখে। এই তো। হ্যাঁ, নে, এই ফলগুলো নিয়ে যা। ফল তো ছিল দাদা। আরে এটা ফ্রেশ, যা যেটা ঠিক বলছি। আছে। মুরলিদার জন্য একদম ফ্রেশ স্যালাড নিয়ে আসবি, ঠিক আছে? হয়ে যাবে। এই আসুন, এখানে বসুন। এখানে বসুন, হ্যাঁ। এই যে ধ্রুবদা, ধ্রুবদা আসুন। এই আসুন। মুরলি, হ্যাঁ পলিটিক্যাল নেতাকে ধরিয়ে দিলে? কি করব বলুন? বিশাল স্ক্যাম, বাচ্চাদের খাবারে ভেজাল, ভাবতে পারেন? এই ধ্রুবদা একটা কথা বলবো? এই মানে এদেরকে কিন্তু রিয়াদ করা উচিত। হ্যাঁ দাদা, ঠিক আছে। এরা বদনাম করে বলেই তো আমরা বদনাম করি। আরে আরে ছোড়ো ছোড়ো, সব বাদ ছোড়ো। বিষ্ণু, তোমাদের যে ওই ফ্রিডমের দিনের যে অনুষ্ঠান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত কাবাব, বড়িয়া। আবার স্যালাড নিয়ে। ভালো লাগে রেডি খুব। আছে। আমি দুটো ফ্রন্ট পেজ দিয়ে দেবো তোমার। যা যা, তাড়াতাড়ি নিয়ে যা। এই যে এই যে এই যে। আরে আরে দাদা সামনে রাখ। আরে এগুলো নামা।
এটা এটা দাও, এটা দাও, এটা দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যাও, তুমি যাও, তুমি যাও। এই যে, এই যে, হ্যাঁ, দেশি মুরগির চিকেন চেখে দেখুন। শুধু দেখবো কি বলছে বিষ্ণু? আরে নে বলো। দাও। হ্যালো, কে? উজ্জ্বল বাবু? ও দাদা তো ওই দাদা উজ্জ্বল বাবু। হ্যাঁ উজ্জ্বল বাবু বলুন। হ্যাঁ ও আরে সুখবর সুখবর। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ আচ্ছা নিচে আসলে আমার উপরে একটা কাজ আছে বুঝলেন। হ্যাঁ আমি বাড়িতে গিয়ে দেখে আসবো বৌদিকে। বৌদি ফিরে এসছে, এত বড় সুখবর। হ্যাঁ মিষ্টি আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বিশু এই যা নিচ থেকে মিষ্টি নিয়ে আয়। উজ্জ্বল বাবু মিষ্টি নিয়ে এসছেন। হ্যাঁ ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ এনে আর এখন ফোন এলে দেবে না। হ্যাঁ হ্যাঁ দাদাদি আচ্ছা এই কর্পোরেট যে হাসপাতাল এদের বিরুদ্ধে একটু মামলা টুকলে হয় না? হ্যাঁ বিষ্ণু, এরা আছে বলেই স্বাস্থ্য ব্যবস্থা টিকে আছে। আর তাছাড়া কর্পোরেট হাসপাতাল, উড়ালপুল, মেট্রো, শপিং মল এসব তো থাকবেই। ধ্রুবদা দেখো, পয়সা না দিলে রুগী মরবে, আর রুগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে বিল বাড়বে। হ্যাঁ বড় পুঁজি, বড় ব্যবসা। আমি তো ছোট কারবারি। তাছাড়া আমি তো আরো ছোট জেলার এক নেতা। সব সমুদ্রের ব্যাপার ভাই। দাদা দাদা কি হলো? ও দাদা অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। লাভ আছে, সবার লাভ। এটা ভেবে দেখুন। আরে কি? আর কি? দাদাকে একটা টিকিটের ব্যবস্থা করে দিতেই হবে। এই এলাকায় দাদাকে সবাই চেনে, মানে এই অঞ্চলের সবার জন্যে। ওই কোভিডে দাদা কি সার্ভিসটাই না দিয়েছিল। আপনি যদি 8 থেকে 80 দাদার জন্য জান কবুল। কালী পুজো থেকে দুর্গা পুজো, হ্যাঁ 15 আগস্ট থেকে 26শে জানুয়ারি, নবমীর জলসা থেকে পাড়ার ফাংশন, কচি কচি মেয়েদের ঢোল, আমাদের খালি দাদাই ভরসা। দাদার মুখ দেখলে সব ভোট পড়ে যাবে দাদা। মিষ্টি ঠিক बात, ঠিক बात। ঠিক ঠিক তাছাড়া বিষ্ণুদার যা পপুলারিটি, যা সোচ, একদম সহি আছে। ঠিক ঠিক বড়বাবু একটু একটু দেখুন না, দাদার জন্য একটু একটু দেখুন। ঠিক बात নেপাল। বড়বাবু একটু দাদার জন্য একটু দেখুন। আরে আরে দাঁড়া 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 দাদা, তুমি একটু বড়বাবুকে বলো না। বলো বলো দাদা, তুমি একটু বলো। বলো বলো আমি বলো বলো আমি তবে হ্যাঁ মানে যদি এই টিকিটের কথাই হয় তাহলে দাদা বিধায়কের জন্য আমি যদি মানে বিধায়ক? হ্যাঁ মানে দাদা ধ্রুবদা তুমি বলো মানে এমএলএ টিকিট? হ্যাঁ কেমন দেখছি। দাদা দাদা এই বলছি, ওই আমার দাদার ব্যাপারটা একটু দেখবেন দাদা। দাদা একটু দেখবেন দাদা। দাদা দাদা একটু দেখবেন দাদা। এই নেপাল দাদা এমপি হবে। দাদা এমএলএ হবে, এমএলএ। এমপি হবে। এমএলএ? তুই? মানে আমাদের বাড়ির সামনে লালবাতি গাড়ি দাঁড়িয়ে থাকবে?
তুই এমএলএর বউ হবি, লাল না নীল, শোনা।